তো আমরা 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 কি কি ক্যালকুলেশন করছি এর আগে? আমরা হচ্ছে ডিজাইন, আমরা হচ্ছে তোমার রেডিয়াল, আমাদের যদি ডাইমেনশন দেওয়া থাকে, ব্যারিং এর টাইপ দেওয়া থাকে, আর আমরা তাহলে কি করতে পারবো, এই ব্যারিং কতটুকু রেডিয়াল লোড নিতে পারে এটা আমরা ক্যালকুলেট করতে পারবো, তাই না? যে ফর আ পার্টিকুলার বেয়ারিং, একটা বেয়ারিং একটা লিমিটেশন আছে লোড ক্যারি করার, হ্যাঁ, যে সে সার্টেন অ্যামাউন্ট অফ রেডিয়াল লোড ক্যারি করতে পারে, তাই না? তো আমরা আমরা যদি সবকিছু জানি, আমরা বেয়ারিং এর টাইপ জানি, তারপর হচ্ছে আর হচ্ছে তোমার, তাহলে আমরা কি বের করতে পারবো? আমরা বের করতে পারবো হচ্ছে তোমার বেয়ারিং এর কতটুকু রেডিয়াল লোড নিতে পারে, তাই না? ইভেন হচ্ছে আমাদের এক্সিয়াল লোড দেওয়া থাকলে তখন কি হবে তোমার, এটা আমরা ইকুয়েশনে ইউজ করে আমরা রেডিয়াল লোডটা বের করি। তো আমরা এর আগে যে ম্যাথটা করছি, ওই ম্যাথে আমাদের কি বলা ছিল, আমাদের বলা ছিল যে হচ্ছে আমাদের একটা বেয়ারিং এর নাম দেওয়া ছিল, এবং কি কোম্পানি ম্যানুফ্যাকচারার নাম দেওয়া ছিল এসকেপ বেয়ারিং, তাই না? তারপর হচ্ছে এটা বলে দিচ্ছে যে তো আমরা রিকোয়ারমেন্ট গুলো দিয়ে দিচ্ছে, যে আমাদের একটা বেয়ারিং সিলেক্ট করতে হবে টু মিট দ্য ফলোইং রিকোয়ারমেন্টস, তাই না? তো তোমাদের লাইভ দেওয়া আছে, তার মানে কি এখান থেকে আমরা এল বের করছি, তারপর রিলায়েবিলিটি দেওয়া আছে, এক্সিয়াল লোড দেওয়া আছে, তো আমাদেরকে বের করতে হবে যে অ্যালাউয়েবল রেডিয়াল লোড, তাই না? তো তোমাদের পরীক্ষায় এরকম থাকতে পারে যে পরীক্ষায় এক্সিয়াল লোড দেওয়া আছে আর রেডিয়াল লোড দেওয়া আছে, তোমাদের যদি অন্যান্য প্যারামিটার গুলো বের করতে বলে তোমরা ইজিলি বের করতে পারবে, তাই না? মেইনলি তোমাদের ইকুয়েশন গুলো জানা লাগবে, যে ইকুয়েশন গুলো আমরা কিভাবে ইউটিলাইজ করতেছি, এবং কি কিভাবে এবং কি বিভিন্ন টেবিল আমরা ইউজ করি বই থেকে, ওই টেবিল গুলো তোমাদের মনে রাখতে হবে, তাই না? বেসিক্যালি তোমাদের এই কোর্সে তোমরা কি করবা, বেয়ারিং পড়বা, বেল্ট, রোপ, চেইন এগুলো পড়বা। তো তোমাদের মেইনলি হচ্ছে তোমাদের ডিজাইন স্টেপ গুলো মনে রাখতে হবে, তাই না? তোমরা হচ্ছে বই আছে, আর তোমরা যদি ডিজাইন স্টেপ গুলা ফলো করো তাহলে তোমরা ইজিলি তোমার অ্যান্সার করতে পারবে পরীক্ষা, তাই না? আর পরীক্ষায় তোমাদের যেটা হবে যে পরীক্ষায় তো তোমরা তো জানো যে মেশিন ডিজাইনে আমরা অ্যান্সার স্যার স্যার ওকে, তো আমরা হচ্ছে এখন ভেরিয়েবল কারণ হচ্ছে এটা হচ্ছে আল্লাহ তাআলা তোমাদেরকে মানে কি বলা যায় বরকত দিচ্ছে না এখানে আসার জন্য, ওরা বঞ্চিত হয়েছে, তাই না? এটা এই জিনিসটা। স্যার হ্যাঁ, আচ্ছা শোনো, একটু কি শোনা যাচ্ছিল না? হচ্ছে এর আগে যে আমরা করছি, আমরা লটটা ছিল তোমার কনস্ট্যান্ট, তাই না? আমরা হচ্ছে এখন হচ্ছে তোমার একটা ভেরিয়েবল লট, হ্যাঁ? তো তোমার দেখো আমরা যে ভেরিয়েবল লট নিয়ে করি, আচ্ছা তোমার এটা কাজ করতেছে? ওকে, হোয়াইট বোর্ড, নেক্সট হোয়াইট বোর্ড স্কোর দিয়ে কি অবস্থা? Okay, variable intensity of load during life. আচ্ছা আমরা এখন হচ্ছে কই স্যার হ্যাঁ কি বলো? স্যার টেবিল 11.4 এর কথা যে বলছিলেন স্যার, ওইখানে তো মানে এই যে যে কোশ্চেনটা দিছেন এখানে তো মানে কিছু বলে নাই 11 পয়েন্ট টেবিল 11.4 কোথায় মানে টেবিল টেবিল কোন টেবিল বলো?
কোন কোন প্রবলেমের মধ্যে? না মানে ম্যাথ করার নাই আর কি, ওই কোশ্চেনে লিখছিলেন যে হচ্ছে মানে যে কোশ্চেনে আসলে হচ্ছে ওই 11.3 আর 11.4 ইউজ করতে। হ্যাঁ, আমরা যদি বেয়ারিং এর টাইপ অফ অ্যাপ্লিকেশন বলি, তাই না? এখন তোমার বইটা তো বের করতে হবে। আচ্ছা, আমি দেখবো না, দেখে তোমাদের ওই যে কোর্স, ওকে নাও। আমি শোনো, তোমাদের এই তোমার কোশ্চেনটা আমি করবো না, আমি বইটা এখন ওপেন না করে আমি হচ্ছে তোমার ওই যে তোমাদের কোর্স আছে না, যেখানে আমি আপলোড করি, ওইখানে তোমার এই কোশ্চেন অ্যান্সারটা আমি লিখে পাঠাবো, ঠিক আছে? ইজ ইট ওকে? রেসপন্স করো। জি স্যার, জি স্যার। আমি তোমার ওইখানে আমি তোমাকে, তোমরা হচ্ছে ওই কোর্সের মধ্যে ঢুকবা, তোমাদের আছে না, যে আমি যেখানে আপলোড করছি তোমরা পাইছো না? হ্যাঁ, আমি এখানে তোমাদের দেবো, সমস্ত ইনফরমেশন দেবো। মাঝে মাঝে আমি তোমাদের অনেক সময় ক্লাসে অনেক কিছু বলতে চাই, ভুলে যাই, তখন আমি ওগুলোতে লিখে দেবো, ঠিক আছে? তোমরা ওগুলো করে দেবো। তোমার এটা আমি এখানে আপলোড করে দেবো। আচ্ছা, এখন আমরা দেখি। এটা হচ্ছে ভেরিয়েবল। এর আগে আমরা দেখছি কি যে তোমার কি ছিল, তোমার তোমার বেয়ারিং এর মধ্যে যে লটটা, এটা ছিল কনস্ট্যান্ট, তাই না? এখন এটা ভেরিয়েবল হতে পারে। সে তোমার এখানে একটা লট, মানে তোমার তাই না, এটা লাইফ, আর এটা হচ্ছে তোমার এটা এল, তাই না? আর এটা হচ্ছে ফোর্স, তাই না? তোমার এটা হচ্ছে F1, এটা হচ্ছে F2, আর হচ্ছে এটা হচ্ছে F3। আমি বলতেছি যে এই লটটা আর হচ্ছে একটা হচ্ছে এখানে F4। তার মানে এখানে কয়টা লট, মানে তোমার বেয়ারিং কয়টা সাইকেল আছে? N1, N2, N3, N4। তোমার লেকচার যদি দেখো তাহলে তো আসলে ব্ল্যাকবোর্ড ছাড়া, আচ্ছা হ্যাঁ, তোমরা যদি এখানে দেখো এখানে তাহলে হ্যাঁ, তোমার দেখো এখানে কয়টা লট, এখানে হচ্ছে তোমার আপ টু N1 হচ্ছে তোমার কি লাইফ, তাই না? এত মিলিয়ন রিভলিউশন হয়েছে তোমার F1 ফোর্স। তারপর হচ্ছে N2 মিলিয়ন রিভলিউশনের জন্য আমরা F2 অ্যাপ্লাই করছি, তাই না? তো তোমার F3, F4। তো তোমার এখন এই ফোর্স গুলোকে এখন একটা কম্বাইন্ড ফোর্সে নিয়ে আসতে হবে না? তাহলে আমরা আগের ইকুয়েশন গুলো ইউজ করবো, তাই না? তো তোমার এখানে যদি আমরা টোটাল লাইফ ক্যালকুলেট করি, টোটাল লাইফ হচ্ছে তোমার কি N1 প্লাস N2, মানে ডিজাইন লাইফ কি হবে? তোমার টোটাল সামেশন করা লাগবে N1, N2, N3 আর N4, তাই না? আর তারপরে আমরা একটা ফর্মুলা জানি না, যে তোমার ফোর্স, এই ফর্মুলাটা এল এফ পাওয়ার হচ্ছে এ ইকুয়ালস টু কনস্ট্যান্ট, তাই না? তো এখানে কি হবে তোমার, যেহেতু এটা ভেরিয়েবল লট, তো আমাদের ইকুয়েশনটা এরকম হয়ে যাবে এল এম মানে কি তোমার বলো তো? এখানে এমটা কি ইউজ করছি আমরা? এটা হচ্ছে মিন, তাই না? মিন ফোর্স। হ্যাঁ, তো তোমার এফ এম, তো আমরা আলটিমেটলি যে আমরা ডিজাইন করবো বেয়ারিং এর, এটা মিন ফোর্স ক্যালকুলেট করে তারপর আমরা কি করবো, ইকুয়েশন ইউজ করবো। তো তোমার এই ফর্মুলাটাই এল এফ এ, এটাকে আমরা এভাবে লিখতে পারি এফ এ ইকুয়ালস টু 3 ফর বেয়ারিং, রাইট? ফর বল বেয়ারিং, রাইট? A equal to 3 আর A equals to 3 by 10/3 for cylinder bearing। হ্যাঁ, এটা মনে রাখবা। তো এই বেয়ারিং এর আমরা যদি করি, এই বেয়ারিং এর সেন্টার লাইফ, এই বেয়ারিং এর ইন্টারিয়র লাইফ, তাই না, 3 কিলো আওয়ার, তাই না? একটা বেয়ারিং এর ইন্টারিয়র লাইফ দেওয়া আছে 3 কিলো আওয়ার ইজ আন্ডার ফ্লোয়িং লোডিং। তো 45 কিলোনিউটন লোড কি করছে, এটা হচ্ছে তোমার 10 RPM এ ঘুরছে, আর হচ্ছে 25% অফ লাইফ, 25% ফর হোয়াট, ফর হচ্ছে এইটা, তাই না? 3 কিলো আওয়ার। তো 3 কিলো আওয়ারের মধ্যে 3 কিলো আওয়ারের 25% সময় তোমার কি করছে, 45 কিলোমিটার লোড নিছে, তাই না? 35 কিলোমিটার লোড নিছে 50% অফ লাইফ, আর 20% লোড নিছে 25% অফ লাইফ, টোটাল হচ্ছে 100%, তাই না? 100% লাইফ ক্যালকুলেট, 100% লাইফ যদি আমরা অ্যাড করি তাহলে এটা হবে 3 কিলো আওয়ার। তো তোমার ড্র করলে এরকম হয়। তো এফ মিনটা আমাদের বের করতে হবে, এফ মিনের ইকুয়েশন এটা। তো
এফ মিন এলডি আমরা জানি, এলডি তো জানি, এলডিটা কি করা লাগবে, এলডি তো দেওয়াই আছে, বা এই তিনটা সাম করা লাগবে, তাই না? আমরা ইজিলি এই তিনটা সাম থেকে এলডি পাবো, যে n1 প্লাস n2 প্লাস n3। তো তোমার আমরা f1 n1 f2 n2 f3 n3 জানি, আর এলডি জানি, এলডি বের করতে পারবো এই ইকুয়েশন দিয়ে। তাহলে আমরা fm টা এখান থেকে বের করবো, তাই না? আবার রিলায়েবিলিটি দেওয়া আছে, রিলায়েবিলিটি ইম্পর্টেন্ট আমাদের। তো আমাদের সিলেক্ট করতে হবে হচ্ছে 02 সিরিজ ডিপ গ্রুপ বল বেয়ারিং, রাইট? তো তোমার এটা দেওয়া আছে, তো আমাদের মেইনলি ওকে, তো আমাদের স্যার আমরা এটা যদি কি ম্যাথ করতেছি? হ্যাঁ আমরা একটা প্রবলেমের মধ্যে ঢুকে গেছি আস্তে আস্তে। স্যার একটু স্যার মানে স্যার একটু হ্যাঁ? স্লো গেলে ভালো হতো স্যার, মানে হ্যাঁ ফাস্ট সোলো যাবো, হ্যাঁ হ্যাঁ বলো। রেকর্ড দরকার আছে তোমার? এই তো বাংলায় বলতেছি, তুমি তো রেকর্ড তোমার 22 মিনিট হয়ে গেছে আমার। আচ্ছা আচ্ছা আমরা ওকে রেকর্ড করা যায়, সমস্যা নাই। Recording in progress. রেকর্ড তোমাদেরকে দিতে হবে, আমাদেরকে আবার হারা যাবে রেকর্ড। তো তোমার যে সিম্পল জিনিস তোমার, হ্যাঁ আচ্ছা শোনো, তোমাদের একটা ম্যাথ করতেছি আমরা, তাই না? যে তোমার একটা বেয়ারিং এর ইন্টার লাইফ দেওয়া আছে, হ্যাঁ, আর ইন্টার লাইফের এই যে ইন্টার লাইফের 25% সময় সে একটা লর্ডে চলছে, তাই না? আর 50% অফ লাইফ আর 50 আরপিএম সে আরেকটা লর্ডে চলছে, তাই না? আর তারপর হচ্ছে তোমার আরেকটা লর্ড, তাই না? তোমার তিনটা মেইনলি লর্ডে চলছে। এর আগে যে প্রবলেমগুলো আমরা করছি, তো এটা ছিল যে একটা কনস্ট্যান্ট লর্ড ছিল, বাট এখন আমরা লর্ড চেঞ্জ করতেছি, এন্ড ইট ইজ অ্যাপ্লিকেবল ফর রিয়েল ওয়ার্ল্ড। মানে তোমার বেসিক্যালি আমাদের যে প্র্যাকটিক্যাল যে রিয়েল ওয়ার্ল্ডে যে অ্যাপ্লিকেশন হয়, এখানে লর্ডটা সবসময় সেম থাকে না, লর্ড ভেরি করে, তাই না? তো লর্ড ভেরি করলে তখন আমরা কিভাবে ক্যালকুলেট করবো? তো তোমার এটি এইভাবে যে এই ফর্মুলাটা আমরা ইউজ করবো। তো তোমার প্রথমে আমাদের ডিজাইন লাইফটা বের করতে হবে, তাই না? ডিজাইন লাইফটা যেটা হচ্ছে এই n1 প্লাস n2 প্লাস n3। তো এটা n1 টা কি আসে তোমার আরপিএম, না? আমাদের ডিজাইন লাইফে কোশ্চেনে কি চাইছে? ডিজাইন লাইফের ইউনিট কি তোমার? ইউনিট হচ্ছে মিলিয়ন রিভলিউশন, তাই না? তো মিলিয়ন রিভলিউশন তো আমরা কিভাবে কনভার্ট করতে পারি? ধর 10 আরপিএম, 10 কে যদি আমরা 60 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে কি হবে? রিভলিউশন পার আওয়ার, তাই না? আমাদের এটা দরকার আছে কি? হ্যাঁ এটা আমরা পরে করতে পারি। স্যার কোশ্চেনে কি চাইছিল? হ্যাঁ বলো বলো। স্যার কোশ্চেনে কি চাইছিল? হ্যাঁ তোমার মানে স্যার কোশ্চেনটাতে কি চাইছিল, মানে হচ্ছে এখানে কোশ্চেনটা ওখানে ক্লিয়ার না তো, ওর মানে কোশ্চেন নাম্বারটা বলে দিল। থামো থামো তোমার, হ্যাঁ তোমার আমরা হচ্ছে তোমার আমরা যেটা হচ্ছে তোমার একটা বেয়ারিং এর ইন্টার লাইফ দেওয়া আছে, তাই না? তো তোমার আর হচ্ছে ডিফারেন্ট লট দেওয়া আছে। তো তোমার যেহেতু তোমাদের লট দেওয়া আছে, লাইফ দেওয়া আছে, আর কি দেওয়া আছে, আর রিলায়েবিলিটি দেওয়া আছে। তো বেসিক্যালি আমাদের বের করতে হবে যে তোমার এইটার এটা রিলায়েবিলিটি যদি তোমার, হ্যাঁ তো তোমার মেইনলি আমাদেরকে বের করতে হবে যে তোমার হ্যাঁ তোমার হচ্ছে ফাইনাল হচ্ছে তোমার, হ্যাঁ সরি হ্যাঁ বেসিক্যালি আমরা হচ্ছে তোমার ওই C10 প্যারামিটারটা ইউজ করবো, বের করবো, ঠিক আছে? তো এটা বেসিক্যালি আমাদের হচ্ছে কি ওই এটা যদি তুমি দেখো ইয়াতে আমাদেরকে এখানে লেখো যে আমাদেরকে একটা বেয়ারিং চুজ করতে হবে, তাই না? আমাদের লট দেওয়া আছে, লেখাই আছে তো সিলেক্ট আর বেয়ারিং। তো আমাদের বেসিক্যালি কি দেওয়া আছে এখানে, তোমার একটা বেয়ারিং এর উপর কতটুকু লট কাজ করে এবং এটা ভেরিয়েবল লট দেওয়া আছে, আর হচ্ছে রিলায়েবিলিটি দেওয়া আছে, ঠিক আছে? রিলায়েবিলিটি দেওয়া আছে, লট দেওয়া আছে। এখন তুমি একটা বেয়ারিং চুজ করো, বেয়ারিং এর নামটাও দেওয়া আছে, টাইপ। তো বেয়ারিং এর কি চুজ করবা তুমি? বলো তো বেয়ারিং যে আমাদের হচ্ছে তোমার বেয়ারিং এর টাইপ যদি বলা থাকে
আর আমাকে একটা ব্যারিং চুজ করতে হবে, তাই না? তো আমরা মানে আমাদের কি দরকার, আমরা যে তোমার কি ব্যারিং এর কি হবে, তোমার একটা ইয়ে আছে না, ডায়ামিটার আছে না, আমাদের ওইটা চুজ করতে হবে, তাই না? এখন তো ডায়ামিটার যদি ছোট হয় তার মানে কি, আমরা যদি ছোট ডায়ামিটার ব্যারিং ইউজ করি তাহলে এটা লট নেওয়ার ক্ষমতা কি তোমার কমে যাবে। হ্যাঁ, তো জিনিসটা হচ্ছে আমাদের ব্যারিং এর ডায়ামিটার তোমাকে চুজ করতে হবে, ঠিক আছে? তো তোমার তো ব্যারিং এর ডায়ামিটার চুজ করার জন্য আমাদের প্রথমে আমরা যা যাচ্ছি এখানে যাচ্ছি তোমার ক্যালকুলেশন করি। আচ্ছা দেখো, প্রথমে আমরা হচ্ছে এলডি বের করি, হ্যাঁ, ডিজাইন লাইফটা বের করি। ডিজাইন লাইফটা তোমার কি হবে, n1 প্লাস n2 প্লাস n3, তাই না? তো n1 হচ্ছে n1 প্লাস n2 প্লাস n3, এটা কিভাবে কম্বাইন করব? আমরা মেইনলি আরপিএমটাকে তোমার যদি আরপিএম না, তো তোমার এটা 10 আর 25%, 0.025, তাই না? এটা মেইনলি এইভাবে আসে। আমি যদি এখানে ক্যালকুলেট ইয়াটা করি, আচ্ছা আমরা তো এল এর ফর্মুলাটা জানি না, এল হচ্ছে তোমার এখানে আরপিএম দেওয়া আছে, আরপিএম হচ্ছে কত, আরপিএম হচ্ছে তোমার 10 আরপিএম, তাই না? আর হচ্ছে ওকে ওকে, আমাদের এল এর ইউনিট কি, তোমার এল এর ইউনিট হচ্ছে মিলিয়ন রিভলিউশন, তাই না? মিলিয়ন রিভলিউশন। ওকে, আমাদের আছে প্রথমে এটা যদি আমরা ইয়া করি, ইরেজ করি, ইরেজ করে আবার যাই, আচ্ছা সরি, হ্যাঁ হ্যাঁ, আমরা যদি এখানে ইয়া করি, সরি, এল এল হচ্ছে তোমার, ক্যালকুলেশনটা এইভাবে করলে ভালো হয় যে, সরি, এটা হচ্ছে ছিল 3 কিলো আওয়ার, হ্যাঁ 3 কিলো আওয়ার মানে কি, সরি 3 কিলো আওয়ার, তো 3 ইন্টু 1000 করলে কি হবে, এটা 3000 আওয়ার হলো, তাই না? এটা হচ্ছে আওয়ার, আওয়ার হলো। এটাকে যদি আমরা এখন মাল্টিপ্লাই করে যাচ্ছি কত, এর কত পার্সেন্ট সময় চলছে, 25 n1, হ্যাঁ 25 হচ্ছে 0.25, এত ইন্টু তোমার 10 আরপিএম, 10 আরপিএমটাকে যদি আমরা ইয়া করি 10 ইন্টু 60 করলে এটা কি হবে যাবে, রিভলিউশন পার আওয়ার, রিভলিউশন পার আওয়ার, ঠিক আছে? তাহলে এখানে দেখো কি হলো, তোমার আরো আওয়ার আওয়ার কেটে গেল, রিভলিউশন আসলো। এটাকে যদি আমরা 10 টু দি পাওয়ার 6 দিয়ে ডিভাইড করি তাহলে কি হবে, এটা মিলিয়ন রিভলিউশন, তাই না? হ্যাঁ, তোমার এটা n1, এটা n1 হলো। তো আমরা প্লাস করবো n2 করবো, n2 বের করবো, n3 করবো, এভাবে, তাই না? করলে যেটা আসে, আমরা যদি এইটাতে যাই, বেসিক্যালি এখানে ওইটাই করা হয়েছে। এই যে এখানে তোমার এটা 10 ইন্টু 0.25 ইন্টু 3060 আর 10 টু ডিভাইডেড বাই 10 টু দি 6, তো এই ফর্মুলা ইউজ করলে তোমার কি হবে, তোমার এলডি পাবা। তোমরা ক্যালকুলেট করে বলো তো এলডি কত, এটা ক্যালকুলেটর আছে তোমাদের কাছে? স্যার n1 প্লাস n2 প্লাস n3 ইকুয়াল টু এলডি, এই টার্মটা কই থেকে আসছে? এটা হচ্ছে তোমার এটা তোমার এখান থেকে, তোমার তোমার ডাটা থেকে পাওয়া যায়, যে তোমার টোটাল লাইফ, যেটা টোটাল লাইফ তুমি দেখো প্লটের মধ্যে দেখো, এটা প্লাস এটা করলে তোমার কি হবে, n1 প্লাস n2 প্লাস n3 ইকুয়ালস টু LD। এটা তোমার ইয়া থেকে ইয়া করা যায়, যে টোটাল হচ্ছে কত সময় ইয়া করছে তোমার, তাই না? আমার টোটাল লাইফটা হচ্ছে তোমার কি n1 প্লাস n2 প্লাস n3, কারণ এটা তোমার L, তাই না? তো টোটাল লাইফ কি দেখো, তুমি প্লটে দেখো, এই যে এই পর্যন্ত, তাই না? এই n1 প্লাস n2 প্লাস n3 হলে তোমার কি হবে, LD তোমার। না তুমি বলো যে এলডি ভ্যালু কত, তোমরা আমাকে বলবা কেউ যে এলডি ভ্যালু কত, 28.85, তাই না? কোথায় যাও তুমি? আচ্ছা, এলডি হচ্ছে, বলো তো কত বললা তুমি, এলডি ইকুয়ালস টু 28.85, এটা কি মিলিয়ন রিভলিউশন, তাই না?
আচ্ছা তারপরে এখন তুমি আমাকে বলো যে সরি সরি আচ্ছা আমরা এলডি পাইছি, এলডি পরে এখন কি যাবো, ফোর্সে যাবো তাই না? এখন তুমি এফএমটা বের করো, এফএমটা কিভাবে বের করবো এখান থেকে, এফএমটা বের করো, এফএমটা বের করে আমাকে বলো, তাহলে এফএমটা ফর্মুলা কি? সরি ওই জায়গাটা চলে গেল। তোমার এফএমটা বের করতে হবে, এফএম এর ইকুয়েশন যেটা তোমাদের কাছে আছে। আচ্ছা এটা হচ্ছে তোমার এফএম or the LD equals to F1 cube, F1 cube by N1 এটা তোমরা ইজিলি ক্যালকুলেট করতে পারবে তাই না? F2 cube N2 প্লাস F3 cube N3, ঠিক আছে? হ্যাঁ ওকে, তোমাদের ক্লাস শেষ? ও হ্যাঁ কেন? নেটওয়ার্ক ডিস্টার্ব। আচ্ছা শোনো 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 শোনো, আচ্ছা এখান থেকে তোমরা এলডিটা জানো, এলডি হচ্ছে এটা, সরি আরে এটা আবার কি, এই তো তোমার দেখো এখানে তোমার এলডি পাইছো না, এলডি হচ্ছে তোমার এখান থেকে পাইলা, এটা এলডি। এখন কি, এখন তোমার এফ ওয়ান তো জানো তাই না? এন ওয়ান এর ফর্মুলা কি? এন ওয়ানটা তোমার এইভাবে কনভার্ট করতে হবে তাই না? এন ওয়ানটা মিলিয়ন রিভলিউশন নিয়ে আসতে হবে, ঠিক আছে? মিলিয়ন রিভলিউশন কিভাবে নিয়ে আসবে এন ওয়ানটা? তো তোমরা তো একটু আগে করলা 10 into 0.25 into 3000 into 60 divided by 10 to the power 6, এমনি m2 করো m3 করো, আর f1 এর ভ্যালু জানো, f1 এর ভ্যালুটা যদি কিলোনিউটন পুট করো তাহলে fm-টা কিলোনিউটনে আসবে। এখন তুমি আমাকে বলো যে এই ভ্যালুটা কত, fm কিউব ld equals to what, কত এটা বলো বলো, তোমরা ক্যালকুলেট করে বলো আমাকে এটা। তোমরা যারা অনলাইনে আছো তোমরা কি বের করছো?
ওই তোমার কথা বলো না কেন? হ্যালো, জি স্যার। তোমরা কি বের করতে পারছো কত? বের করো, বের করো, এফএমটা বের করো। এফএম এর ফর্মুলা দেওয়া আছে উপরে। তোমরা F1 জানো, N1 জানো, F2 জানো, N2 জানো, F3 জানো, N3 জানো, তাই না? তাহলে তোমার এলডি জানো, তাহলে আমরা এফএমটা বের করতে হবে। করো করো, পরে আমাকে অ্যান্সারটা বলো। আচ্ছা ঠিক স্যার আছে, হ্যাঁ বলো। স্যার 204.75 আসছে আমার। তোমাদের কত আসছে? এ, তোমাদের এলডির আগে ক্যালকুলেশন রং ছিল, ঠিক আছে? এলডিটা আগে রং ছিল তোমার, বুঝছো? এলডিটা এলডিটা রং ছিল ক্যালকুলেশন। তোমাকে বলো যে কত এলডি কারেন্ট ভ্যালু কত, কেন বলতেছি? হ্যাঁ কত, হ্যাঁ তোমার এলডি কত পাইছো? 6.3 মিলিয়ন রিভলিউশন, তাই না? আর এফএম কত পাইছো? তোমার এলডি 22.5 আসতেছে। আচ্ছা থামো থামো, দিই তোমার calculation দিই। আচ্ছা তো ইয়া কত আসছে তোমার বলো, ইয়া কত আসছে? এলডি 6.3 আর এফএম কত? এফএম কত বলো বলো কত? স্যার আমার স্যার 3.19 আসছে। কোনটা? এলডি এফএম। এলডি স্যার এফএম। এলডি কত ধরছো? 6.3 ধরছো, এর আগে বেশি ধরছিল তুমি। এফএম 33.86 কিলোনিউটন। কিলোনিউটন না? হ্যাঁ, কিলোনিউটন। আচ্ছা এখন ঠিক আছে ঠিক আছে, যাক এখন তোমরা ইয়া বের করো। এটা কি তোমার? এটা ইকুয়ালস টু এফএমটাই কি তোমার? হ্যাঁ ইফেক্টিভ লড, ঠিক আছে, কারণ এখানে অ্যাক্সিয়াল লড নাই। তাহলে F10 কি হবে? F10 ইকুয়ালস টু কত আসে কত? আচ্ছা এখন তোমার F10 বের করো, F10। এটা হচ্ছে তোমার এফ কত হবে জানো? এফ হচ্ছে 1.5, এটা ধরে নিবা। এটা যে এই যে স্যার এফএম ইকুয়াল টু এফি কেন হইছে? কি বলো বলো? স্যার এফএম ইকুয়াল টু এফি কেন হইছে?
কারণ এটা তোমার ইফেক্টিভ লট, কারণ তোমার তো মানে ইয়ার লট নাই, আর কি বলা যায় অ্যাক্সিয়াল লট নাই। তার মানে তোমার যে রেডিয়াল লটটা আছে এটা তোমার হচ্ছে ইফেক্টিভ লট, তাই না? তোমার যদি অ্যাক্সিয়াল লট দেওয়া থাকতো তাহলে তোমার আরেকটা ফর্মুলা ইউজ করা হতো, যেটা তোমরা এর আগে করছো। ঠিক আছে, আমরা বেসিক্যালি বেয়ারিং এর রেডিয়াল লট নিয়ে ডিজাইন করি। অ্যাক্সিয়াল লট দেওয়া থাকলে ওই লটটা রেডিয়ালের উপর কতটুকু ইনক্রিজ করবে ওইটার জন্য একটা ইকুয়েশন ইউজ করি। আচ্ছা বলো বলো, তোমার F10 কত? হ্যাঁ, কি আছে তোমাদের ক্যালকুলেশন ঠিক আছে? আচ্ছা আমরা শেষ পর্যন্ত যাই, তাহলে দেখবো যে ক্যালকুলেশন ঠিক আছে কিনা। আচ্ছা বলো তোমাদের ইয়া কত, এফিটা কত, ইয়া সরি F10 কত? 50.8 কিলোনিউটন। ওকে, তোমাদের F10 পাইছো, তাহলে তোমরা এখন বলো যে L10টা কিভাবে করবো? আমাদের একটা ফর্মুলা আছে না যে x ইকুয়ালস টু কি? হ্যাঁ, আমরা জানি কি x ইকুয়াল টু একটা ফর্মুলা আছে না, শোনো শোনো শোনো, LD অথবা ওভার L10 ইকুয়ালস টু x নট প্লাস থিটা মাইনাস x নট। আমাদের মনে এটা শেষ করতে পারবো কিনা, আর 1/b। তোমাদের এই ফর্মুলাটা আছে না, সরি বিটা। হ্যাঁ, না না আজকে কি এটা তোমার এটা শেষ করতে হবে তো। এখন তুমি আমাকে এই ভ্যালুটা বের করে দেখো। এটা কত, এক্স নট কত? এক্স নট 0.02, তাই না? মনে আছে? হ্যাঁ হ্যাঁ, আজকে এটা এটা শেষ করে তারপর তোমাদের ছুটি, তার আগে ছুটি নাই। তোমাদের ক্লাস আছে এরপরে? কখন ক্লাস আছে? 4.439। আর আমি লিখে দিচ্ছি, তোমরা ক্যালকুলেট করো। লন ওয়ান, তোমরা দেখো এটা, দেখো তোমরা কথা বলো না, জাস্ট এই ইয়া করো। রিলায়েবিলিটি কত? 0.8। এই কোথায় গেল? 0.8 আর 1/b। বি কত? বি এর ভ্যালু হচ্ছে 1.483। বলো 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 তো কত কত, এটা কত? হ্যাঁ বলো বলো কত এটা আসে? 0.02 প্লাস 4.439, 1/08, পাওয়ার হচ্ছে 1.4 কত কত? 4.439 এর সামনে একটা প্লাস
L10 চলে আসছে। ও আবার নতুন থেকে শুরু করতে হবে না? আচ্ছা বলো এফএম কত আসে, এফএম কত বললা, এফএম কত আসে? 33.86 কিলো নিউটন, এটা হচ্ছে এফই। আর L10 কত, এলডি কত আসে? মিলিয়ন রিভলিউশন। তারপরে এখন কি পেলা? F10 এখন কি পেলা? কোনটা? L10। হ্যাঁ L10 কত পাইছো? 3.86 ওকে। আমরা L10 জানি, এলডি জানি। এখন তোমরা আমরা আমার দরকার আসলে সি নোট বের করো। হ্যাঁ, তো তোমার এখন স্যার হ্যাঁ বলো। স্যার এলডি বাই এল10 এর যে ফর্মুলাটা, মানে এক্স এর ফর্মুলাটা, এখানে আর এর ভ্যালু লিখছেন 0.8। তার মানে কোশ্চেনে হ্যাঁ তো লিখে দেন রিলায়েবিলিটি 80%। কোশ্চেনে দেওয়া আছে আসলে এটা ওই তোমার, তুমি দেখো তোমার লেকচারে দেওয়া আছে। আচ্ছা রিলায়েবিলিটি 8%, 80%, তাই না? 0.8, ঠিক আছে। তারপর হচ্ছে তোমার এটা দেওয়া থাকবে। হ্যাঁ, আর হচ্ছে তোমার এটা বলে দেওয়া আছে তোমার লেকচারে, তুমি দেখো যে তোমার স্যার লেকচার। রেকর্ডিং অফ করে দিলে হইতো। আচ্ছা ঠিক আছে, এই যে তোমার এই যে 0.8 দেওয়া আছে, ঠিক আছে। হ্যাঁ তারপর আছে তোমার এই ফর্মুলা আছে না, সরি। আচ্ছা তারপর হচ্ছে তোমার এটা ফর্মুলা আছে না, F10 L10 1/3 equals to C10। স্যার হ্যাঁ হ্যাঁ 1 মিলিয়ন 1/3, ইউর রাইট, ইউর রাইট, ইউর রাইট, 1/3। আচ্ছা শোনো, এটাকে এইভাবে লেখা যায়, F3L or FL 1/3, ঠিক আছে, এই দুইভাবে লেখা যায়, ঠিক আছে। তো তোমার এখন বলো, ইউর রাইট অ্যাকচুয়ালি, এটা তোমার 1 মিলিয়ন রিভলিউশন হবে। এটা কি ম্যানুফ্যাকচারিং ডাটা, ম্যানুফ্যাকচারিং ডাটা। আর এটা কি ইউজার ডাটা, ইউজার ডাটা। ওকে বলো এখন C10 কত, C10 কত? C10 কত দেখো তো, কত আসে? 79.8। আমি 93.82 পাচ্ছি। কোথায় ভুলেছে বলো? ওয়ান মিলিয়ন রিভিশন করো, ওইটাকে ওয়ানের উপর যেটা পাওয়ারই দাও, ওটা কি ওয়ানই থাকবে, তাই না? এই জন্য এখানে ওয়ান রিভিশন বলছে। তো তোমরা বলো যে C10টা আমি পাচ্ছি হচ্ছে 93.82 কিলো নিউটন। তোমরা কি এটা পাচ্ছ? তোমরা এটা পাচ্ছ না কেউ? 93.82। আমাদের ঢাকাতে কত উপকার ছিল না, যে কোনো বিপদ আপদে ডাক দিলি সেই ডাক।
আচ্ছা ঠিক আছে তোমরা অনলাইনে যারা আছো তোমরা একটু চেক করে বুঝছো তোমাদের ক্যালকুলেশনটা এনি হাউ কোনো কারণে রং অ্যান্সার দিচ্ছে আচ্ছা ঠিক আছে তাহলে তোমার তারপরে তোমরা কি করবা তারপর হচ্ছে তোমার বই আছে তোমাদের কাছে হ্যাঁ হ্যাঁ তারপরে তোমরা 33 আসতেছে এলডিটা কোথায় এলডিটা ঠিক আছে এলডি শিওর ঠিক আছে এলডিটাই হচ্ছে কালপ্রিট ওটা যদি ঠিক থাকে আচ্ছা ঠিক আছে তোমাদের জিআই ভ্যালুটাই আসুক ঠিক আছে তোমাদের ডিজাইনটা তুমি দেখো এই জিনিসটা মনে রাখো আমি পাচ্ছি 93.82 এখন তোমার যদি আমরা শিগগির বইয়ে যাই শিগগির বই কই শিগগির ওই শিগগির মেশিন কত আসছে তোমার এলডিটা তোমার ঠিক মতো ক্যালকুলেট করো দেখি না আমি ক্যালকুলেট ওকে 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 হাউ মাচ তোমরা কত পেয়েছো তোমরা তোমরা কত পেয়েছো বলো তোমরা পাচ্ছ কত তোমাদের ডাটা কত সিটেন কত বলো 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 তোমরা কত কত পাচ্ছ তোমরা কত সিটেন কত ওকে যা হোক এইটা আসলো তাই না এখন তোমাদের কাজ কি তোমাদের কাজ হচ্ছে তোমার শিগগিরই বইয়ে যায় কোন ইয়াতে যাওয়া এইটা কত বেয়ারিং বেয়ারিং কোথায় এটা তোমার রোলিং করবে হ্যাঁ এখন তোমরা কোথায় যাবো টেবিলে যাবো কত নম্বর টেবিল হ্যাঁ টেবিল 11.2 এই যে ভেরিয়েবল লোড এই যে তোমার 11.5 কেন এটা আচ্ছা 11.2 টেবিলটা কই 11. ওকে 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 পাইছি তোমরা দেখো ইয়ার দেখা যায় ক্লাসের স্ক্রিন দিয়ে তোমার শোনো তোমরা কি বের করলা সিটান বের করছো তাই না এই তোমার এই টেবিলে যাবা এই টেবিলে এটা অ্যাঙ্গুলার এটা ডিপ 02 সিরিজ ডিপ তোমার দেখো এটা 02 সিরিজ এই কই চলে গেল আমার হ্যাঁ এই যে 0 রো সিঙ্গেল রো 0.2 সিরিজ ডিপ গ্রুপ এন্ড অ্যাঙ্গুলার কন্টাক্ট বল বেয়ারিং হ্যাঁ তোমার এই যে এই চার্ট থেকে তোমরা দেখো তুমি সিটান পাইছো তাই না সিটান আর তোমাদের সিটান যদি কত সিটানের ভ্যালু কত পাইছো তোমরা স্যার চার্ট থেকে কেন বলছো আমরা তো হ্যাঁ বোর্ড 79 পয়েন্ট কত নাম্বার বলছিলাম তাহলে তোমরা দেখো এই দুটার মাঝখানে না তাহলে তোমাদের ডায়ামিটার কত হবে ডায়ামিটারটা কত বের করতো বলো তো ডায়ামিটার কত 75 আর 80 এর মধ্যে হবে
হ্যাঁ এটা 80 তো ইন্টারপোলেশন করা লাগবে, ইন্টারপোলেশন করে আলটিমেটলি তোমাদের ইন্টারপোলেশন করা লাগবে না, তোমাদের চুজ করতে হবে কত ম্যাক্সিমাম ওয়ান। আচ্ছা যদি আমি তোমাকে বলি যে আমার ক্যালকুলেশনে পাইছি হচ্ছে 93.82, তো তোমরা আমাকে বলো যে তোমার কোনটা চুজ করবা, কতটা স্যার ওকে তোমরা চুজ করবা কোনটা। তোমাদের আমি যদি বলি যে 90 সরি আমি যদি তোমাদেরকে বলি যে এটা আবার আসতেছে স্যার হ্যাঁ স্যার কোশ্চেনে ডিপ গ্রুপ বলছে। হ্যাঁ ডিপ গ্রুপ, এটা তোমার টেবিলটা ডিপ গ্রুপের জন্যই, তোমার দেখো এখানে লেখা আছে এটা। না স্যার ওই যে অ্যাঙ্গুলার কন্টাক্ট আর ডিপ গ্রুপের জন্য স্যার এটা আলাদা। হ্যাঁ তোমার এই যে তোমার হ্যাঁ এই সরি ও হ্যাঁ তোমার ডিপ গ্রুপ থেকে করবা, ডিপ গ্রুপে কত এটা তোমার, এটা আবার এটা আসতেছিল না। হ্যাঁ তোমরা চুজ করবা এখান থেকে। আচ্ছা বুঝতেছি, আচ্ছা হ্যাঁ এই তোমার C10 ডিপ গ্রুপ তাই না, C10 যদি আমি বলি আমি যদি বলি হচ্ছে 93.8, তো তোমরা ইউজ করবা হচ্ছে কত কত চুজ করবা 90 চুজ করবা তাই না, 90 চুজ করবা। তো 90 চুজ করে এখন তোমাকে আবার একটা রিপিট ক্যালকুলেশন করতে হবে, তোমাকে উল্টা ভাবে তোমার রিলায়েবিলিটি বের করতে হবে তাই না, তুমি একটু বেশি চুজ করছো তাই না। হ্যাঁ এটার জন্য আবার রিলায়েবিলিটি বের করবা, নাও তোমার C10 জানো। ভেরি সিম্পল অ্যাকচুয়ালি, তোমরা যদি ওই ক্লাস লেকচারটা আবার অন করা নাই, হ্যাঁ তোমরা যদি এখানে দেখো এই যে দেখো তোমরা যে চুজ করলা, হ্যাঁ চুজ করার পরে তোমরা আবার কি করবে নিউ এন্ড চেঞ্জ রিলায়েবিলিটি বের করবা, এটা হোমওয়ার্ক। তো তোমার হচ্ছে উল্টা দিক দিয়ে যাবো, এই তোমার হচ্ছে F10 L10 জানো, C10 জানো, তোমরা হচ্ছে C10 জানো, F10 জানো, L10 জানো। C10 তো ইয়া থেকে বের করলাম, C10 কত 95.6, তোমার ডিজাইন যেটা করলা যেটা চুজ করবা, তো এটা থেকে L10 বের করে L10 থেকে আর রিলায়েবিলিটি বের করবা। আর রিলায়েবিলিটি যদি তোমার 80% তোমার নিচে হয় তাহলে তোমার এটা অ্যাকসেপ্ট হবে না, এটা 80% উপরে হইলে তোমার কি অ্যাকসেপ্ট হবে, ঠিক আছে। তো তোমাদের শোনো, তোমাদের একটা ইম্পর্টেন্ট জিনিস, তোমাদের এই ম্যাথটা যদি আমি ইয়াতে দেই তোমার এক্সামে দেই, তোমরা যদি রিলায়েবিলিটি চেক যদি না করো তোমরা কিন্তু 40% মার্ক লুজ করবে, 40 অথবা 30% মার্ক। হ্যাঁ না তা কোশ্চেন উল্লেখ করে তোমরা এখানে ইয়া বাট তোমরা তো মানে স্কুলে পড়ো না, তোমাদের তো এখানে আমি চেক করবো কারণ তোমাদের ডিজাইনের ক্ষেত্রে তোমার শোনো এই জিনিসটা মনে রাখবে, তোমরা যেই জিনিসটা চুজ করবে টেবিল থেকে রিচেক করতে হবে তোমাকে। তোমরা যদি স্ট্রেস চেক করো যেটা অন্যান্য সাবজেক্টে পড়ছো, তোমাদের ক্ষেত্রে আবার যে ডাইমেনশন চুজ করবা ওই ডাইমেনশন এগেইনস্টে আবার নতুন করে হ্যাঁ রিলায়েবিলিটি চেক করবো এখানে, ঠিক আছে। তোমাদের মেইনলি কি রিলায়েবিলিটি থেকে তুমি C10 বের করবা, C10 থেকে 4 থেকে ডায়ামিটার বের করবা, যে ডায়ামিটার চুজ করলা স্ট্যান্ডার্ড ডায়ামিটার চুজ করলা ওর এগেইনস্টে C10টা আবার কাউন্ট করবা। আর ডায়ামিটারটা কিভাবে চুজ করলেন এটা একটু আরেকবার দেখাবেন। কি বলো আর ডায়ামিটারটা কিভাবে চুজ করলেন? ডায়ামিটারটা কিভাবে চুজ করবো এখান থেকে ক্লাস 10 তো শেষ তোমার। এই যে তোমার ডায়ামিটার তোমার যে C10টা তোমরা ক্যালকুলেট করে পাইছো কত, তোমরা কত পাইছো বলো, তোমরা ক্যালকুলেশন করো নাই। আচ্ছা ঠিক আছে আমি যদি বলি যে C10 এর ভ্যালু 93, তো 93 হচ্ছে কোথায় হয়, এই তো তোমার 83 থেকে 95, তো আমি 95 চুজ করবো, বেশিটা চুজ করাই বেটার। তাহলে আমি 90 মিলিমিটার ডায়ামিটার চুজ করলাম, আর এর এগেইনস্টে তোমার C10টা কত 95.6,
এখন তোমার এই সিস্টেমটা ইউজ করে তোমাকে রিলায়েবিলিটি বের করতে হবে, ঠিক আছে? তো ঠিক আছে, তাহলে তোমরা এটা বাসার মধ্যে ইয়া করো, করে আমাকে বলো তোমার রিলায়েবিলিটি কত। আচ্ছা, তোমাদের কি সিমিলার টাইপের কোশ্চেন তোমার পরীক্ষা পাবো, ফাইনাল পরীক্ষা, ঠিক আছে? ঠিক আছে, তাহলে রাখি। হ্যাঁ স্যার হ্যাঁ একটা বলো। কোশ্চেন ছিল হ্যাঁ বলো। স্যার। ওই যে এফ মানে এফ ই ইকুয়াল টু হচ্ছে মানে আগে একটা ফর্মুলা লিখে দিছিলেন যে ওখানে এফ এফ আর এল স্যার মানে এফ ই ইকুয়াল টু লিখে দিছিলেন স্যার, ওই যে এক্স ভি এফ আর প্লাস ওয়াই এফ এ এরকম কিছু একটা। হ্যাঁ, কারণ এখানে তোমার অ্যাক্সিয়াল লট ছিল, এখানে অ্যাক্সিয়াল লট নাই তো। জি স্যার, এখন হচ্ছে মানে আমি এখানে এই এফ আরটা যে এফ ইকুয়াল টু এফ আর লিখতেছি বা হচ্ছে এফ এম লিখতেছি, সো এখানের যে এক্স আর ভিটা আছে ওইটা তো হচ্ছে মানে আমি নেগলেক্ট করে দিলাম না? ও, তুমি বলতে চাচ্ছ যে তোমার লিসেন, তোমার ভি এর ভ্যালু কিন্তু তোমার তুমি যদি দেখো, তুমি বলতেছো যে তোমার ওকে ওকে তোমার শোনো শোনো শোনো, তোমার এখানে যে লটটা তোমার দেওয়া আছে এটা মনে করো তোমার ইফেক্টিভ লট। রিগার্ডিং মাই পয়েন্ট? ও আচ্ছা স্যার, মানে বা এটা এখানে কোনো তো রেডিয়াল অথবা এক্সিয়াল কিছু বলে নাই স্যার। বলে নাই, তো হ্যাঁ এটা হচ্ছে তোমার, এই জন্য তোমাকে ধরে নিতে হবে যে এটা হচ্ছে তোমার ওই যে ইফেক্টিভ লট। স্যার ইফেক্টিভ বলতে আচ্ছা কি পুরোটাই রেডিয়াল লোড স্যার? এটা হচ্ছে তোমার টোটাল লট, ঠিক আছে? তো তোমার মানে ইফেক্টিভ লটের ফর্মুলা যেটা, তোমার মনে করো যে ফর্মুলাটা না দিয়ে বলছে যে লটই দেওয়া আছে, তো এটা হইতে পারে তোমার দুইটা ইয়া থেকে কম্বিনেশন থেকে আসতে পারে, অথবা এটা আমরা জানি না প্রবলেমটা তোমার। আমি তোমাদের যে প্রবলেমটা দিচ্ছি এটা বলছি যে আমি তোমাদের রেডিয়াল লট কত এক্সেল লট করে এটা তোমার ইম্পর্টেন্ট না, আমি তোমাকে ইফেক্টিভ লটটা বলে দিলাম, এখন তুমি ক্যালকুলেট করো। আর যদি তোমার মানে আমি যদি এটা না বলি, আমি যদি তোমাদের রেডিয়াল লট বলি আর এক্সিয়াল লট বলি, তখন তোমাকে আবার ওই ইকুয়েশন ইউজ করে তোমাকে আবার মানে ইফেক্টিভ লটটা বের করতে হবে, ঠিক আছে? স্যার তার মানে তো হচ্ছে মানে এখানে যেটা দিছে সেটা হচ্ছে ফ্ল্যাকচুয়েটিং লোড, সো ফ্ল্যাকচুয়েটিং লোডের মধ্যে এখানে এক্সিয়াল লোড তারপরে হচ্ছে It is রেডিয়াল not. লোড It is দুটোই থাকবে। yeah. It is combined load. Or fluctuate. It is not a fluctuating load. Actually, it is like a it is not fluctuating very মানে quickly. ভেরিয়েবল লোডিং। Variable load. আমি একটা বেয়ারিং কে তোমার প্রথমে এত ঘন্টা এই লোডে চালাইছি, তাই না? তারপর হচ্ছে আরেকটা লোডে, তারপর একটা আরেকটা, এতেই হবে, ঠিক আছে? জি স্যার। ঠিক আছে, তোমরা একটু বইয়ে একটু পড়ো, বইয়ের এক্সাম্পল গুলা একটু প্র্যাকটিস করো, হ্যাঁ ঠিক আছে, রাখি তাহলে। তোমাদের ক্লাস টেস্ট, ফার্স্ট ক্লাস টেস্ট কার উপরে নিব? এটার উপরে নিব না জার্নাল ব্যারিং? আমি চাচ্ছিলাম যে তোমার এটার উপরে একটা ক্লাস টেস্ট নেওয়ার জন্য। এটা কবে কবে নেওয়া যাবে তোমাদের? তোমরা কবে আসতে পারবে? স্যার আমরা যে স্যার ওই যে একটা অফলাইন ক্লাস করলাম না স্যার, ও শোনো শোনো শোনো, আর একটা ব্যাপার আছে, তোমাদের আরেক সেকশনে তো কভার করা হয়নি এখনো, তোমার তো আগায় আছে। তোমাদের ক্লাস টেস্ট কি 2 সেকশন কি একই রুমে বসতে পারবা? হ্যালো হ্যালো, হ্যাঁ আমি একটু ক্লাসের মধ্যে আছি, আমি আপনাকে পরে ফোন করি। ও হ্যাঁ, আমি ক্লাসে হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে না?